তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরলাম প্রিয় অনুষ্ঠান আমাদের জীবন জিজ্ঞাসা নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। তো আমরা সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত। মাগরিবের নামাজের কারণে আমরা আগে ভাগে একটু আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ 8:40 আজান, 8:45 আমাদের নামাজে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা শুরুতেই কুইজ বিজয়ীর নাম ঘোষণা করছি এবং আজকের কুইজের যে প্রশ্ন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বোন ফারহানা রহমান হচ্ছে আজকে কুইজ বিজয়ী, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আর আজকের যে কুইজ আপনারা, আমার মনে হয় এখানে ডিফারেন্ট স্লাইড চলে এসছে। আমার মনে হয় কন্ট্রোল রুম থেকে যদি দেয়ার ব্যবস্থা করা হয় খুব ভালো হয়। না, এটা তো না, আমার মনে হয় আমরা একটু পড়ে দিচ্ছি। প্রশ্নটি এরকম হতে পারে যে পবিত্র রমাদানের তাৎপর্যপূর্ণ কেন, জি জি, এই মাসটি কেন তাৎপর্যপূর্ণ। প্রশ্নটা হচ্ছে আসলে রমজান মাস কেন ইসলামে এত গুরুত্বপূর্ণ, মানে হোয়াই দ্য মান্থ অফ রমাদান ইন ইসলাম ভেরি ইম্পর্টেন্ট অথবা ভেরি মাচ সিগনিফিকেন্ট, এই বিষয়টা আমাদের প্রশ্ন। এটা যদি আমার মনে হয় কন্ট্রোল রুম পায় তাহলে আমরা স্লাইড এটা দেখাতে পারি। আচ্ছা, আমার মনে হয় আমাদের এখানেই, জি আমার মনে হয় আমরা না, আমরা পেয়ে গেছি। আমার মনে হয় এখন, জি এখন দেখাতে পারেন, আমাদের ল্যাপটপ থেকে আমরা ফিড দিতে পারি। জি জি, হোয়াই রামাদান ইজ মোস্ট সিগনিফিক্যান্ট, কেন রমাদান মাস ইসলামে খুবই তাৎপর্যপূর্ণ মাস। আমার মনে হয় স্লাইড শোর মতো চলে আসে দুইটাই। হোয়াই রামাদান ইজ মোস্ট সিগনিফিক্যান্ট মান্থ ইন ইসলাম। তো এটা যদি আমার মনে হয় দর্শক ভাইরা টুকিয়ে রাখতে পারেন খুবই ভালো হয়। জি প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্য আজকে আগে ভাগে দেখে ফেলছেন আমাদের দোয়াটাও, যদি এটা একদম শেষে দেখাবো ইনশাআল্লাহ। তো আমার মনে হয় আমরা দ্রুত কিছু প্রশ্নের জবাবের দিকে যাই। ইমেইলের কোনো প্রশ্ন কিন্তু আজকে আমরা উত্তর দিতে পারি নাই, যে আপনার কাছে লাস্ট যদি থাকে। আমরা কয়েকটা প্রশ্ন রয়ে গেছে, সেটা আমরা দ্রুত দিয়ে দিতে পারি। জি ইনশাআল্লাহ। ভয়েস মেইলে একজন ভাই রেকর্ড করেছেন, মৃত ব্যক্তির জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতিকৃতিতে যে ফুল ইত্যাদি দেয়া হয়, এটা ইসলামের বিধান কি? ইসলামের বিধান অনুযায়ী এই ধরনের কোনো কালচারের কথা আমরা কোরআন হাদিস থেকে পাই না, যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে শ্রদ্ধা করে তার ছবিতে ফুল দেওয়া হোক। বরং ইসলামের যে থিম সেটার সাথে এটা সাংঘর্ষিক। ইসলামের থিম হলো মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ নবী আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, হে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও এবং তার উপর দয়া করো। আমাদের কাজ হলো মৃত ব্যক্তির জন্ম কিংবা মৃত্যুবার্ষিকীতে তাদেরকে আমরা স্মরণ করব, তাদের কাজকর্মকে স্মরণ করব, ভালো কথা বলবো তাদের সম্পর্কে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করব। শুকনো ফুল দিয়ে ওই ব্যক্তির কী বা লাভ হবে? এই জন্য এটা ইসলামের থিমের সাথে মিলে না। ইসলাম চায় এমন কিছু আমরা করি যেটাতে তারা উপকৃত হবেন। এটা এই জন্য ইসলাম পছন্দ করে না যে মূর্তি পূজারী যারা ছিল তারাও ছবিতে, তাদের মূর্তিদের ছবিতে অথবা নিজেরা যাদেরকে পূজা করে পূজনীয় ব্যক্তিদেরকে এইভাবেই তারা শ্রদ্ধা প্রদর্শন করত। এই জন্য পুষ্পমাল্য অর্জন করা, এটা ইসলামের যে ধারণা, ধ্যান ধারণা, এটার সাথে ততটুকু সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্য এমন কাজ করব আমরা যেটাতে তারা উপকৃত হয়, তাদের জন্য আমরা দোয়া করব। দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে কোনো একজন ব্যক্তি অতিমাত্রায় পান খাওয়ার কারণে তার মুখের ভিতরের অংশটা খুব লাল এবং বিকৃত হয়ে গেছে। এই ধরনের ব্যক্তিরা যখন অজু করেন তাদের অজু হয় কিনা? অজু অবশ্যই হবে, কারণ মুখের ভিতরে কুলি করা এটা হচ্ছে সুন্নত, এটা না করলেও অজু হয়ে যায়। তবে এমন বেশি পান খাওয়াটা উচিত নয় যেটা নিজের জন্য ক্ষতিকর কিংবা নিজের মুখকে বিকৃত করে ফেলে। কারণ আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন। নিজেদের চেহারা সুরতকে অসুন্দর করা, দাঁত ইত্যাদিকে লাল করে রাখা, এটা ঠিক নয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ঈমানেরই একটি অংশ। আমরা পান খাবো
তবে এমন কিছু পানের সাথে খাবো না যেটা আমাদের শরীরকে ক্ষতি করে, অতিমাত্রায় সুপারি খাওয়া অথবা সাদা পাতা খাওয়া যেটা মানুষের শরীরের জন্য ক্ষতি করে, অথবা জর্দা খাওয়া বেশি পরিমাণ, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং রমাদান হলো উপযুক্ত সময় যখন আমরা স্মোকিংয়ের অভ্যাসকে ত্যাগ করতে পারি, পানের অভ্যাসকে ত্যাগ করতে পারি, ধীরে ধীরে কমিয়ে এনে আমরা ত্যাগ করতে পারি, ভালো অভ্যাস আমরা তৈরি করতে পারি। একজন বোন জানতে চেয়েছেন মাগরিব এবং আসরের নামাজ কতক্ষণ পড়া যায়? আসরের নামাজ আপনি পড়বেন সূর্য লাল হওয়ার আগে আগেই পড়তে হয়। সূর্য লাল হওয়ার পরে পড়লে নামাজ হবে, তবে মাকরু হয়ে যায়। আর মাগরিবের নামাজ আপনি সূর্য ডুবার পর থেকে শুরু করবেন, এশার নামাজের স্টার্টিং টাইমের পূর্ব পর্যন্ত। আপনি ক্যালেন্ডারে চেক করবেন এশার নামাজ শুরু কখন হয়। মাগরিবের নামাজ সূর্য ডুবার সাথে সাথে পড়াটাই উত্তম। স্ত্রী ও সন্তানের প্রতি হক আদায় না করলে কি শাস্তি হবে? আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে শাস্তি দিবেন যারা স্ত্রীর হককে আদায় না করে বা সন্তানের হককে আদায় না করে। আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম মাসউল, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্বশীল, তোমার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবে। তোমাকে আমি সন্তান আমানত দিয়েছি, সেই আমানতকে কিভাবে তুমি বড় করেছো, তাদের প্রতি কতটুকু দায়িত্ব পালন করেছো। আরেকজন বোন জানতে চেয়েছেন তালাকের পর কিভাবে আবার স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে আসতে পারে। এই প্রশ্নের উত্তর এখানে দেয়া যাবে না, কারণ কোন ধরনের তালাক, ইসলামে বিভিন্ন রকমের তালাক আছে। কোনো কোনো তালাক আছে যেটার পরে সম্পূর্ণ স্ত্রী এবং স্বামীর আর সম্পর্ক হতেই পারে না, আবার কিছু তালাক আছে যেটার পরে হতে পারে। কাজে কি ধরনের ওয়ার্ড, কি ধরনের অবস্থায় এই ঘটনাগুলো ঘটেছে সেটা লিখিতভাবে আপনাকে কোনো ফতোয়া সেন্টারে জানাতে হবে, সেখান থেকে আপনি উত্তর নিয়ে আমল করতে হবে। সর্বশেষ প্রশ্নটি হলো, একজন বোন রেখেছেন, কোনো একজন বোন বা কোনো মানুষ যখন নতুন বাসায় যায় সেখানে হয়তো কেবলা নির্ধারণ করতে পারাটা কঠিন হয়, সেখানে উচিত হলো কম্পাস ইত্যাদি ব্যবহার করা, যেখানের মাধ্যমে কেবলা নির্ধারণ করা যাবে। যদি সেটা না থাকে তাহলে আপনি চিন্তা করবেন যে কোন দিকে কেবলা হতে পারে, ওইভাবেই আপনাকে কেবলা নির্ধারণ করতে হবে। যদি ভুলও হয়, আপনি চিন্তা ভাবনা করে ঠিক করে নামাজ আদায় করলেন, পরে প্রমাণিত হলো না সেটা ঠিক ছিল না কেবলা, নামাজ আদায় হয়ে যাবে, আবার নামাজ দোহরায় পড়তে হবে না। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেছেন। আরেক ভাই জানতে চেয়েছেন যে এই দেশে যারা আমরা কেবলামুখী হব সেটা ঠিক পশ্চিম দিকে না, এই দেশে হলো পূর্ব এবং দক্ষিণ দিকে, সাউথ ইস্ট, পূর্ব দক্ষিণ করে কেবলা। বাংলাদেশ থেকে যারা আমরা নামাজ আদায় করি তাদের কেবলা হলো পশ্চিম দিকে, এই কারণে আমাদের কেবলা হবে সাউথ ইস্ট, অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ সাইড করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, সেদিকেই কাবা শরীফ অবস্থিত। এইভাবে আমরা নামাজ আদায় করব। যদি ভুলও হয়ে যায়, যেই কোনো দিকে পড়লেই আল্লাহর জন্যই আমরা পড়ছি, ভুল হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তবে নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। আশা করি ভাই এবং বোনরা আপনাদের ভয়েস মেইলের উত্তরগুলো পেয়েছেন। আলহামদুলিল্লাহ, অন্তত একটা তো আজকে শেষ করতে পারলাম। আমরা ভয়েস মেইলগুলো শেষ করতে পেরেছি। আমার মনে হয় খুবই রিলেভেন্ট। এখনই একজন ভাই প্রশ্ন করেছেন, আহমেদ রাসূল, উনি খুবই মানে থ্যাঙ্কফুল আমাদের এই প্রেজেন্টেশনের জন্য, এবং উনি বলেছেন যে সাকলিং ওমেন